কিসের কারণে আমরা আজকে আন্দোলন নামছি এটা দেখতেছে না, শুধু হামলা করতেছে, শুধু হামলা করতেছে। আমরা কোনো অস্ত্র আনি নাই ভাই, ভাই কোনো অস্ত্র আনি নাই ভাই। দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করতেছি যে শাহবাগ মোড়ে, এবং শাহবাগ মোড়ে কিন্তু আসলে যেই স্টুডেন্টদের যেই দুইটা স্টুডেন্ট তারা কিন্তু আসলে কর্মসূচি ছিল আসলে জমিনে অভিমুখে তাদের যে যাত্রা, এরপরে কিন্তু যমুনা থেকে আসলে যখন তারা যাত্রা শুরু করে এরপর পুলিশের বাধার সম্মুখীন হয়। যদিও তারা প্রবেশ করলে পরবর্তীতে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়। এরপর পুলিশ কিন্তু তাদের উপরে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করতে শুরু করে। এরপর শিক্ষার্থীদের সাথে কিন্তু পুলিশের ধাওয়া পাল্টা শুরু হয়, এবং এক পর্যায়ে আসলে যে শিক্ষার্থীরা আছে তারা আসলে যমুনা প্রবেশ করতে চাইলে কিন্তু পুলিশের যারা আছে তারা কিন্তু আসলে তাদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর কারণটা জিজ্ঞেস করেন শিক্ষিত মানুষ সরকারি চাকরি করে না, এই আন্দোলন কিসের জন্য? সরকারি চাকরির জন্য। তারা সরকারি চাকরি করে না, সাধারণ নিজেরা ভাত খায় সরকারের টাকায়। গুলি কেন মারলো? একটা গাড়ি সরিয়ে নিয়েছে, লাঠিচার্জ ভাঙা হয় নাই, একটা কোনো রিক্সা ভাঙা হয় নাই। ভাই চাকরি দেখুন না, শুধু ওনাদের চাকরি দেখতেছে, মানবাধিকার আমরা কিসের কারণে আমরা আজকে আন্দোলন নামছি এটা দেখতেছে না, শুধু হামলা করতেছে, শুধু হামলা করতেছে। আমরা কোনো অস্ত্র আনি নাই ভাই, ভাই কোনো অস্ত্র আনি নাই ভাই। তাদের লজিকটা কি, রিজনটা কি? আমরা যখন হচ্ছে রাতের বেলা 12টা বাজে যখন আমরা ইন্টারকন্টিনেন্টালের সামনে দখল করে ব্লকের আয়োজন করি, তখন ডিসি মাসুদ এবং এসপি সামি স্যার আমাদেরকে এসে আশ্বাস দেয় যে গতকালকে আমাদের সাথে তারা হচ্ছে জনপ্রশাসন সচিব এবং শিক্ষা উপদেষ্টা দেখা করিয়ে দেবে। কিন্তু আমরা সচিবালয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও তাদের এই প্রহসন, তারা আমাদেরকে বলছে স্মারকলিপি জমা দিয়ে চলে যেত। আমরা তো স্মারকলিপি দিতে আসি নাই, স্মারকলিপি আমরা 3 মাস আগে দিছি। বুয়েটের সেই স্মারকলিপির কোনো দাম তারা দেয় নাই। বুয়েটের স্টুডেন্টদের কি তারা মানুষ মনে করে না? তারা যে নিরস্ত্র বুয়েটের ছাত্রদের উপরে যে লাঠিচার্জ করলো, তারা যে টিয়ার সেল নিক্ষেপ করলো, আমার ক্যাম্পাসের সবচেয়ে জুনিয়র মোস্ট শিক্ষার্থীরা যে আহত হলো, 50 জন শিক্ষার্থী যে পিজি হাসপাতালে ভর্তি, তারা যে আহত, এই দায় কারা নেবে? এই দায় ইন্টারিমকে নিতে হবে। এই দায় উপদেষ্টা পরিষদ আমাদের রাজপথে এসে আমাদের ফয়সালা করে দিবে। আমরা আর সচিবালয়ে যাব না, আমরা আর সরকারের সাথে এসি রুমে বসে আমরা আর কোনো আলোচনা করব না। আলোচনা যা হবে এবার সব রাজপথে হবে। ধন্যবাদ। আমাদের এই মুহূর্তে দাবি 2 দফা। 1 দফা, প্রথম দফা হচ্ছে আমাদের যে প্রাথমিক তৃতীয় 3 দফা ছিল, সেই 3 দফা মেনে প্রজ্ঞাপন জারি করতে হবে। এবং দ্বিতীয় দফা, যেটা নিয়ে আমরা আন্দোলন করছিলাম শুরুতে, আমাদের অ্যালামনাই ভাই, রোকন ভাই, 17 ব্যাচের নেতৃত্বে তার উপর যে ন্যাক্কারজনক হামলা এবং হত্যার হুমকি দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তাদেরকে বরঞ্চ প্রহসনের নামে তাদেরকে ট্রান্সফার করা হয়েছে। এই ধরনের প্রহসন আমরা মানব না। তাদেরকে যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার করা হবে এবং আমাদের 2 দফা দাবি মেনে না নেওয়া হবে, আমরা রাজপথ ছাড়ব না। ডিসি মাসুদ আমাদের উপরে, এই যে পুলিশ আমাদের নিরস্ত্র ভাই বোনদের উপরে যে টিয়ার সেল নিক্ষেপ করলো, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো, আমরা তো সেখানে হচ্ছে একটা শান্তিপূর্ণ মিছিল নিয়ে গিয়েছিলাম, আমরা সেখানে অবস্থান কর্মসূচি নিয়েছিলাম, আমরা বসেছিলাম, আমরা ডিসি মাসুদের সাথে কথা বলছিলাম, তখনই তার পুলিশ ফোর্স পেছন থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ডিসি মাসুদকে জবাব দিতে হবে, তার পুলিশ ফোর্স কেন আমার নিরস্ত্র ভাইদের উপরে হচ্ছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করবে।